ম্যাগনেটিক কয়েন যেটি, ম্যাগনেটিক কয়েনটি নেয়ার জন্য তাৎক্ষণিক সেখানে ৪৫ লক্ষ টাকা প্রদান করে। ৪৫ লক্ষ টাকা প্রদান করার পরে পরবর্তীতে বাদীকে যেহেতু বলা হয়েছে এটির দাম ২০ বিলিয়ন ইউএস ডলার, তো ৪৫ লক্ষ টাকা দেওয়ার পরেও বাদীর কাছ থেকে আরো ৭৫ লক্ষ টাকা নেওয়া হয় এবং ৫০ লক্ষ টাকার একটি চেক নেওয়া হয়। নেওয়ার পরে যখন বাদী পরবর্তীতে এই ম্যাগনেটিক কয়েনটি তাদের কাছ থেকে নেওয়ার পরে উনি ওনার নিজস্ব মেকানিজমে পরীক্ষা করেন, তখন দেখা যায় যে এই ম্যাগনেটিক কয়েনটি ভুয়া। তখন তিনি থানা পুলিশের দ্বারস্থ হন। আমাদের আদালত থানা পুলিশের চৌকস টিম এটি নিয়ে কাজ শুরু করে এবং কাজ শুরু করার পরে ওনারা এই গত রাত থেকে আজকে সকাল পর্যন্ত এই প্রতারক চক্রের যে ৪ জন সদস্য, অ্যাক্টিভ সদস্য, তাদেরকে ধরেন, তাদেরকে আটক করেন। আটক করার পরে তাদের জিজ্ঞাসাবাদ করে তাদের কাছ থেকে এই যে ৪৫ লক্ষ টাকার ৫০ লক্ষ টাকার যে চেক এবং নগদ ১৯,৫০,০০০ টাকা উদ্ধার করেন, 10টি মোবাইল ফোন উদ্ধার করেন এবং এই প্রতারক চক্রের কাজে বিভিন্ন সরঞ্জামাদি উদ্ধার করেন, আর এই 4টি ম্যাগনেটিক কয়েন উদ্ধার করেন। তো সবকিছু মিলিয়ে আমরা এখন তাদের বিরুদ্ধে একটি মামলা করেছি। এখন একটু পরে তাদেরকে বিজ্ঞ আদালতে আমরা প্রেরণ করব এবং তাদেরকে জিজ্ঞাসাবাদে তাদের নামে আমরা তাদের পিসিপিআর আরো বেশ কয়েকটি মামলা পেয়েছি এবং জিজ্ঞাসাবাদে আরো অনেক তথ্য পাচ্ছি যে তারা এরকম কর্মকাণ্ড আরো অনেক জায়গায় এর আগে ঘটিয়েছে। প্রথমে হচ্ছে ৪৫ লক্ষ টাকা নগদ, এর পরবর্তীতে ফেজে ৭৫ লক্ষ টাকা নগদ, তারপরে ৫০ লক্ষ টাকার চেক। ভুক্তভোগী হচ্ছে মিজানুর রহমান। মিজানুর রহমান উনি একটি আইটি ফার্ম চালায়। ওনার কিছু নগদ টাকা রয়েছে, কিছু নগদ কাঁচা টাকা রয়েছে যেটি উনি ব্যবসায়ের কাজে উনি লাগাতে চাচ্ছিলেন, কিন্তু এই ব্যবসাটি ওনার কাছে মনে হয়েছে যে অল্প সময়ে উনি হয়তো অনেক বেনিফিটেড হবেন, এই জন্য এই প্রতারক চক্রের এই প্রতারণার ফাঁদে উনি পা দিয়েছেন। আপনারা জেনে থাকবেন প্রতারক চক্রের যে এই যে সারা দেশে কিন্তু ছোটখাটো প্রতারণার কাজ ওনারা করে থাকেন, এটা মানুষকে কিন্তু হিপনোটাইজ করে ফেলে। তার অনেক চালাক মানুষও এটার কিন্তু প্রতারণার ফাঁদে পড়ে যায়। তো উনি তাৎক্ষণিক এই হিপনোটাইজ হয়ে এই প্রতারণার ফাঁদে উনি পড়ে গিয়েছেন। না, ম্যাগনেটিক কয়েন লেনদেন করা অপরাধের চেয়ে বড় কথা হলো যে এটিকে যে দাম, সে দামের চেয়ে বেশি দামের কথা বলে সেটি কম দামে বিক্রি করাটাই আসলে এই বিক্রি করে কাউকে ভিক্টিমাইজ করাটাই হচ্ছে এখানে। ওখানে হচ্ছে জাপান, ইউএসএ, মানে ইউএসএ তে এই ম্যাগনেটিক কয়েনের নাকি অনেক ডিমান্ড। তো এটি ভুয়া। এন্টিক জিনিসটি যদি এন্টিক হতো তাহলে আমরা হয়তো ওই লাইনে আগাতাম। এটা ভুয়া, ম্যাগনেটিক কয়েনটা তো ভুয়া, এটা রিয়েল না। আসলে প্রচলিত আইন মেনেই কাজ করে পুলিশের তদন্ত করবে, বিচার বিভাগের কাজ করবে। আমাদের পক্ষে চেষ্টা থাকে তার জন্য জামিন না হয়, এই বিষয়টা আমাদের পুলিশের পক্ষ থেকে আমরা করে থাকি।